এরপরে হচ্ছে এই ম্যাটেরিয়ালটা, এখানে মূলত আমার দুইটা ম্যাটেরিয়াল আছে মেবি, একটা হচ্ছে হোয়াইট মার্বেল আর একটা হচ্ছে উপরের পার্টে হচ্ছে একটা একটু অরেঞ্জ মার্বেল। তো এইটার আমি একটু ম্যাটেরিয়াল আইডিগুলো দেখে নেই। ম্যাটেরিয়াল আইডি আপনি যে ফেস মোডে যাবেন, ফেস মোডে গিয়ে তারপর আপনি এই যে নিচে এসে এই যে ম্যাটেরিয়াল আইডি দেখেন, ম্যাটেরিয়াল আইডি এটা হচ্ছে 1, এটা 2। এই দেখেন আমার হচ্ছে উপরের পার্টটা থাকবে হচ্ছে আমার একটা ম্যাটেরিয়াল, আর এই যে নিচের এই সাইড পার্টগুলো এগুলো আলাদা। তো আমি অলরেডি এগুলো সেট করে রাখছি। আপনি সেট করবেন কীভাবে, যে কোনো এই ফেস ধরে যদি ওইটাকে সেট আইডি, সাপোজ এটা এখন 2 আছে, এটাকে যদি আমি এখন 3 করি তাহলে এটা এখন 3, তো এটা আমার এখন 2 দরকার, আমি এটা 2 করে দিই। তারপর হচ্ছে আমি যে মাল্টি সাব অবজেক্ট যে ইউজ করলাম না ম্যাটেরিয়ালে, ওইটা দিয়ে আমি হ্যালো জি বুঝতে পারি না কি বলছেন। আমি কিছুক্ষণ আগে মাল্টি সাব অবজেক্ট ম্যাটেরিয়াল ইউজ করলাম, হ্যাঁ ওইটা দিয়ে আর কি মূলত ওই মাল্টি সাব অবজেক্ট দিয়েই আর কি ডিফাইন করা হয়। যে সাপোজ আমি এখানে যদি এই যে মাল্টি সাব নিব, জেনারেল মাল্টি সাব অবজেক্ট ডিসকার্ড অল, তো আমার এখন এখানে কয়টা দরকার, দুইটা না, একটা হচ্ছে অরেঞ্জ একটা মার্বেল আর নিচে হচ্ছে আমার হোয়াইট মার্বেল। তো আমি এখন দুইটা সেট করে দিব। তো আমার অরেঞ্জ মার্বেলের ম্যাটেরিয়াল আইডি 1 আর নিচেরটা হচ্ছে 2। তো আমি এখানে একটা দিব, এখানে একটা দিব। তো সেটার জন্য আমার আগে এই জায়গায় আর কি আগে আমি ম্যাটেরিয়ালটা নিয়ে আসি, লোড টেক্সচার রিসেট করে দেই। আমি আগে অরেঞ্জ মার্বেলটা নিয়ে আসি, এই যে অরেঞ্জ মার্বেল। তো এইখান থেকে জাস্ট এগুলো সিলেক্ট করে ওপেন। এখন হচ্ছে আমি ক্রিয়েট ম্যাটেরিয়াল দিব। দেন আমি যেটা করব, এই যে ড্র্যাগ করে একটা এমটি স্লটে নিয়ে যাব, কপি, ওকে, এটা এখানে থাকলো। এইখান থেকে জাস্ট ড্র্যাগ করে এখানে নিয়ে যাব। দেন আমি রিসেট দিয়ে এখন আবার হোয়াইটটা নিয়ে আসি, হোয়াইট মার্বেল, এই যে হোয়াইট মার্বেল এটা নেই। দেন ক্রিয়েট ম্যাটেরিয়াল, ওকে, দেন এটা আবার আরেকটা এমটি স্লটে নিয়ে যাই, কপি। এখন আমি এইটা সিলেক্ট করে এখান থেকে রাইট ক্লিক করে কপি দেই। দেন এই যে আমার এই মাল্টি সাবের এখানে এসে 1 নাম্বারে এসে এখানে পেস্ট ইনস্ট্যান্স। দেন আমি এইটা আবার এখান থেকে এইটা কপি করব। দেন আবার এই সেকেন্ড নাম্বারে এসে পেস্ট ইনস্ট্যান্স। এই যে আমার এখন দুইটা সিলেক্ট হয়ে গেছে না, এখন আমি জাস্ট এটাকে অ্যাসাইন করে দেব এটার মধ্যে। দেখেন সাদাটা সাদার জায়গায়, হোয়াইটটা হোয়াইটের জায়গায়, কিন্তু আমার ইউভি ম্যাপিংটা যখন দিব তখন আমার চলে আসবে। ইউভি ম্যাপিং ছাড়া কিন্তু এরকম আসবে। দেন আমি যখন ইউভি ম্যাপ অ্যাপ্লাই করব, দেন এটার ভ্যালু দিয়েছিলাম 150 করে, চলে আসছে মার্বেল। ওকে ওকে, কোন টাফ কিছু না। আপনাদের ওই যে ম্যাটেরিয়াল ক্লাসে যেভাবে দেখেছিলাম সেম, মানে পিবিআর ম্যাটেরিয়াল হলে আপনার কষ্টটা কমে যায় যদি আপনার কাছে রিসোর্স থাকে। দেন সেমভাবে আমার এই জায়গাটাতেও আমার হচ্ছে সেম ওই হোয়াইট ম্যাটেরিয়াল, হোয়াইট মার্বেলটা আসবে। তো আমি ম্যাটেরিয়াল এডিটরটা অন করি, এই যে হোয়াইট মার্বেলটা নিব, অ্যাসাইন করে দেব, ব্যাস আমার ম্যাটেরিয়াল অ্যাসাইন। দেন হচ্ছে এইটাতেও আমি সেম ম্যাটেরিয়ালটা অ্যাসাইন করে দেই। এই জায়গাটায় ফাঁকা রাখছি কারণ হচ্ছে এই জায়গায় হচ্ছে আমার হচ্ছে বসবে বুশ, ছোট ছোট বুশ আছে না, এই যে দেখেন এই যে গোল গোল বুশ দেখতেছেন, ঠিক আছে, এই জায়গাগুলো আর কি এই জন্য ফাঁকা রাখছি। এই জিনিসটাকে আপনার নিজের উপর, মানে আপনি কিভাবে সাজাবেন সিনটা। তো আমি এখানে এটাতেও ম্যাটেরিয়াল অ্যাসাইন করে দেই। দেন এগুলোতে আর কি কনক্রিট ম্যাটেরিয়াল থাকবে। তো এটার কনক্রিটের জন্য আমি এটা রিসেট করে দেই, লোড টেক্সচার
ইমেজ এখান থেকে ব্রিক গ্রে কনক্রিট, এই যে এটা নিয়ে ওপেন, ক্রিয়েট ম্যাটেরিয়াল, ওকে, অ্যাপ্লাই টু সিলেকশন। এটা ডিসপ্লেসমেন্ট দরকার নাই, দেখেন বসে গেছে। ইউভি ম্যাপিং কিন্তু আমার অলরেডি করা ছিল, তাই আর কি আমার অটোমেটিক। ইউভি ম্যাপিং না থাকলে এরকম থাকে। আমার ইউভি ম্যাপিং দেখলে বোঝা যায় যে দেখেন আমার এই যে 500 সেন্টিমিটার দিলে এটা এরকম একটা চলে আসে। ওকে, এই হচ্ছে আমার ইন মডেল। আরেকটা আছে আমার হচ্ছে এই যে ফ্লোর, আমার এই ফ্লোরটা করা লাগবে, তো আমি ফ্লোরটা সিলেক্ট করি, এরপর আমি এটা রিসেট করি। আমি একটা ফ্লোরের টেক্সচার নিয়ে আসি, উডেন একটা ফ্লোর নিয়ে আসি। উড 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 এটা না, উডেন ফ্লোর এখানে কি নাই নাকি? আচ্ছা, এটা আরেক জায়গা থেকে নিয়ে আসি, এটা মেবি কপি করা হয়নি। রিসোর্স উড, ফ্লোরিং, আচ্ছা এটা আগে আমার ইসে থেকে আগে সেট করতে হবে। জিপ করা আছে মেবি, তো এখান থেকে একটা ফ্লোর সেট চুজ করি, যে কোনো একটা, সাপোজ এটা চুজ করি। তো এটার আর কি 41, তো এটা আমি কপি করি, কপি করে আমার যে প্রজেক্ট আছে সেটাতে নিয়ে যাই। এক্সটেরিয়র পেস্ট 7G এক্সট্রা। তো এই যে উড ফ্লোরিং এইগুলো আমি ইউজ করব। তো যেহেতু এটা রুমের ভিতরে খুব একটা দেখা যাবে না, তো আমি আর কি ডিসপ্লেসমেন্টটা ইউজ করব না, এটার জাস্ট নর্মাল ম্যাপটা দিয়ে ইউজ করব। সিন অ্যাসেটস, ইমেজ, উড ফ্লোরিং, কালার, ডিসপ্লেসমেন্ট দরকার নেই, গ্লোসিনেস, নর্মাল, রিফ্লেকশন, এই চারটা। ক্রিয়েট ম্যাটেরিয়াল, ওকে, অ্যাপ্লাই টু সিলেকশন। দেখা যাচ্ছে ফ্লোরিংটা? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, আমার ইন হাউস আমার শেষ। আর বেসিক যে ম্যাটেরিয়ালগুলো ছিল, এখানে আমি এখানে একটা কনক্রিটের ম্যাটেরিয়াল দেই, স্ক্রিপ্ট, রান স্ক্রিপ্ট, এটা মেবি কোনটা দেওয়া যায়, ব্রিক রাশ, এটা না, এটা তো আমি সেম ম্যাটেরিয়ালটাই দিয়ে দিতে পারি চাইলে। এখান থেকে এটা নেই, নিয়ে এটার মধ্যে অ্যাসাইন করে দিই, ব্যাস এই হচ্ছেই। তো আমি অলরেডি একটা আর হচ্ছে, এরপরে আমি দেখাচ্ছি যে আপনারা এই যে বুশ, এই প্লান্টসগুলো কীভাবে ইম্পোর্ট করবেন, মানে এগুলো কিন্তু ডাউনলোড করা, হ্যাঁ। আর হচ্ছে গাছগুলো প্রক্সি করা তো দেখাইছিলাম আপনাকে, তাই না? জি জি, তো আমি গ্রুপটা আপাতত ক্লোজ করে নিই। আমি অলরেডি একটা সাজিয়ে রাখছি সিন, তো আমি আনহাইড অল দিয়ে নিই, তাহলে দেখবেন যে আমার একটা সিন অলরেডি সাজানো আছে। ঠিক আছে, এইখানে এটা আমি মডেল করছি, এটা একটা মডেল নেওয়া, তো এটার উপরে ওই সেমভাবে আমি একটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করছি উডের,
এগুলো হচ্ছে প্রক্সি করা সোফার একটা সেট। তো এটার যদি আমি শো হোল মেশ দেই, এটা খুব হাই পলি তো তাই প্রক্সি করে রাখছি। এটা আর কি অরিজিনালি আপনার এই যে এই সোফাটা, বুঝতে পারছেন? যেটা হচ্ছে এটাও হ্যাঁ বুঝছি স্যার। ডাউনলোড করা, কিভাবে নিয়ে আসবেন সেটা আমি দেখাচ্ছি। আমি একটা মডেল আপনাদের করে, তারপরে এই যে এগুলো কিন্তু সব আপনি ইমেজটা যদি দেখেন, এগুলো সব কিন্তু প্রক্সি করা আমার ম্যাক্সে। অরিজিনালি জিনিসগুলো এরকম। তো আমি আপনাদের ইম্পোর্ট করাটা দেখাচ্ছি। আর এই যে এগুলো কিন্তু খুব হাই পলি বুশ দেখেন। এখন এটার পলিগন কত? মাত্র 12টা, তাই না? এটা যদি আমি শো হোল মেশ দিই, জাস্ট এই সিঙ্গেল একটা বুশ, এটার 18,46,000 পলিগন। আমি বাউন্ডিং বক্স, কিছুতে হ্যাং করবে স্যার। হ্যাঁ এই জন্য আর কি প্রক্সি করে নিছে। এরকম আমার দেখেন এই যে চতুর্পাশে এই সেম অবজেক্টেই প্রত্যেকটা 18 লাখের উপর, বুঝলেন? এগুলো সব এক একটা এই সেম অবজেক্ট। তবে আমি বুঝতে আপনাদের পারছি স্যার। এগুলা জাস্ট আমি একটা ইম্পোর্ট করছি, প্রক্সি করছি, তারপর সব হচ্ছে কপি করে করে সাজাইছি। এইটুক তো পারবেন, তাই না? আমি জাস্ট আপনাদেরকে ইম্পোর্ট করে দেখাই দিলে। হ্যাঁ স্যার পারবো আচ্ছা, ইনশাআল্লাহ। কারণ কপি তো এটা জাস্ট হচ্ছে আপনি এই যে এরকম জাস্ট নেবেন, বসাবেন, সাজানোটা এটা আপনার ব্যাপার। আমি জাস্ট শিফট ধরে এখানে একটা কপি করে নেব। কয়টা কপি করবেন ওইটা আপনার ব্যাপার, এভাবে বসায় নেবেন। এই প্রক্সি করে নিলে আপনার সিন ভারী হবে না, বুঝতে পারছেন?